হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের গুপ্তবিদ্যার বেশ কিছু টোটকা জানাবো, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। ১. মামলাতে নিজের পক্ষে বিচার পাবার উপায়। আপনি যদি কখনো কোনো কারণবশত কোর্ট কাছারি বা মামলার সাথে জড়িয়ে পড়েন, অথবা আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধব অথবা পরিবারের অন্য কোনো সদস্য যদি মামলার সাথে জড়িয়ে পড়েন, তাহলে একটি গুপ্তবিদ্যা রয়েছে, যেই ক্রিয়াটি সঠিক নিয়মে পালন করতে পারলে বিচার আপনার পক্ষেই হবে। তার জন্য মাসের প্রথম মঙ্গলবার দিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাজার থেকে একটি পান পাতা কিনে আনবেন। পান পাতাটি কেনার সময় কোনোরূপ দরদাম করবেন না। পান পাতাটি কিনে সোজা বাড়িতে চলে আসবেন। তারপর ওই পান পাতার উপরে 3টি লবঙ্গ দিয়ে লাল চন্দন দ্বারা যে বিচারক বিচার করছে তার নাম লিখে আপনার নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে সেই পানটি খেয়ে নেবেন। এই ক্রিয়াটি করতে পারলে বিচার আপনার পক্ষেই যাবে। 2. ছোট স্তন বড় করার উপায়। অনেক মহিলাদের দেখা যায় বিবাহের বহু বছর হবার পরেও স্তন খুব ছোট থাকে। তাদের এই সমস্যা থেকে মুক্তি পাবার জন্য খুবই কার্যকরী একটি গুপ্তবিদ্যা রয়েছে, যেই বিদ্যার প্রয়োগের দ্বারা অকালে ঝুলে যাওয়া বা চুপসে যাওয়া কিংবা খুবই ছোট স্তন অনেক বড় হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে। তার জন্য প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে চিরতা গাছ। তারপর ওই চিরতা গাছ তুলে নিয়ে শিকড়টি কেটে বাদ দিয়ে গাছের বাকি অংশ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাটায় পিষে কিংবা শিলনোড়ার সাহায্যে বেটে নেবেন বা থেতো করে নেবেন। তারপর ওই পেস্ট নিয়ে 2টি স্তনেতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এই উপায়টি সপ্তাহে 1 দিন করে 3 মাস ব্যবহার করবেন। এর দ্বারা স্তনের যাবতীয় সমস্যা লোপ পাবে এবং দেখতে অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। 3. দীর্ঘ সময় ধরে স্ত্রী সহবাস করার উপায়। যে সকল মানুষেরা স্ত্রী মিলনের সময় বা সহবাসের সময় বেশি সময় ধরে সহবাস করতে পারেন না, খুব অল্পক্ষণের মধ্যেই বীর্যপাত করে ফেলেন, তাদের এই গুপ্ত ব্যাধি থেকে মুক্তি পাবার জন্য খুবই কার্যকরী একটি উপায় রয়েছে, যেই উপায়টি করতে পারলে স্ত্রী মিলনের সময় অধিক সময় ধরে সহবাসে লিপ্ত থাকা সম্ভব হবে। তার জন্য প্রথমে আপনাকে নিতে হবে জয়তুন তেল। তারপর ওই জয়তুন তেল গোপনাঙ্গে মাখিয়ে বেশ কিছুক্ষণ ধরে টেনে টেনে মালিশ করতে হবে। এই উপায়টি প্রতি রাত্রে শোবার আগে করতে হবে। এইভাবে 1 দিন ছাড়া 1 মাস এটি ব্যবহার করলে দীর্ঘ সময় ধরে সহবাসে লিপ্ত থাকা যাবে, অর্থাৎ সহবাস করার সময় বীর্য পতন হতে অনেক বিলম্ব হবে। শুধু তাই নয়, এই ছোট্ট কাজটির দ্বারা পুরুষাঙ্গের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পাবে, অর্থাৎ যাদের গোপনাঙ্গ খুবই ছোট কিংবা চিকন তাদের এই সমস্যার লোপ পাবে। 4. মৃগী রোগ নিবারণের উপায়। যদি কোনো ব্যক্তির মৃগী রোগ থাকে, তাহলে ওই ব্যক্তিকে সংগ্রহ করতে হবে গাধার সামনের ডান পায়ের নখ। তারপর ওই নখটি আংটিতে ভরে নিজের আঙুলে ধারণ করিলে মৃগী রোগটি নিরাময় হয়ে যাবে। 5. অনিয়মিত ঋতুস্রাব সমস্যার সমাধানের উপায়। যে সকল মহিলাদের স্রাব নিয়মিত হয় না, অর্থাৎ অনিয়মিতভাবে হয়, তাদের এই গোপন ব্যাধি থেকে মুক্তির জন্য খুব সহজ একটি বিদ্যা রয়েছে, যে বিদ্যার প্রয়োগের দ্বারা ঋতুস্রাব স্বাভাবিক নিয়মে হতে শুরু করবে। তার জন্য প্রথমে আপনাকে জোগাড় করতে হবে তিল গাছের শিকড়। তারপর ভালো করে ধুয়ে
পরিষ্কার করে 1 গ্লাস পানির সাথে রেখে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন এবং পরের দিন ওই গ্লাস থেকে সকালে হাফ গ্লাস পানি পান করবেন এবং বিকালে হাফ গ্লাস পানি পান করবেন। এই ছোট্ট ক্রিয়াটির দ্বারা অনিয়মিত ঋতুস্রাব স্বাভাবিক হয়ে যাবে। 6. মনের গোপন ইচ্ছা পূরণের উপায়। আপনার যদি মনের মধ্যে কোনো গোপন ইচ্ছা বা বাসনা থাকে কিন্তু দীর্ঘদিন চেষ্টার পরও তা পূরণ না হয়, তাহলে মনোবাসনা পূরণের জন্য একটি উপায় রয়েছে। যেই ক্রিয়াটি সঠিক নিয়ম মেনে করতে পারলে আপনার মনের গোপন বাসনা বা ইচ্ছা পূরণ হয়ে যাবে। তার জন্য প্রতি রবিবার সকালে স্নান করে একটি তাজা তুলসীর পাতা সংগ্রহ করবেন। তারপর সেই পাতাটি নিজের হাতে চেপে ধরে নিজের মনের গোপন ইচ্ছা বা বাসনা মনে মনে বলতে হবে 21 বার। তারপর সেই পাতাটি বাড়ির মধ্যে কোনো গোপন স্থানে রেখে দিতে হবে। এইভাবে পরপর 21টি রবিবার একটি করে নতুন পাতা নেবেন এবং হাতে শক্ত করে চেপে ধরে রেখে নিজের মনের গোপন ইচ্ছা বা বাসনা মনে মনে 21 বার বলবেন এবং পাতাটি সেই গোপন স্থানে রেখে দেবেন। তারপর 21টি রবিবার এই কাজটি করার পর সমস্ত পাতাগুলিকে একসাথে নিয়ে গিয়ে গঙ্গা নদী অথবা অন্য কোনো পবিত্র নদীতে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন। এই ক্রিয়াটি যেদিন আপনি সম্পূর্ণ করবেন তার 21 দিনের মধ্যেই আপনার সেই গোপন ইচ্ছা বা বাসনা বাস্তবায়িত হতে শুরু করবে। 7. ভূত, প্রেত, জিন অথবা অন্য কোনো অশরীর আত্মার ভয় নিবারণের উপায়। যে সকল মানুষদের সবসময় গা ছমছম করে, ভূত, প্রেত, জিন বা অন্য কোনো অপদেবতার ভয় লাগে, তারা শনিবার কিংবা মঙ্গলবারে লাল সুতোতে লোহা বেঁধে পুরুষরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করবেন। এর ফলে যে কোনো ধরনের নেতিবাচক শক্তি থেকে আপনি রক্ষা পাবেন। 8. অদৃশ্য হবার উপায়। কিছু প্রাচীন তান্ত্রিক শাস্ত্রে চিরঞ্জীবী ফলের কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে বিশেষ মন্ত্র ও যন্ত্রের সাহায্যে এই গাছের ফল ব্যবহার করে অদৃশ্য হবার ক্ষমতা অর্জন করা যায়।